আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ঘরে থাকা মাত্র 4-5টা উপকরণ দিয়ে কিভাবে খুবই মজাদার একটা ডেজার্ট বানানো যায়। এর জন্য লাগবে টক দই, বিস্কিট, আমি নিয়েছি ডাইজেস্টেড বিস্কিট আর আড়ঙের একটা 500 গ্রাম টক দই, আর লাগবে কনডেন্স মিল্ক, লেবু আর তরল দুধ এবং একটুখানি গুঁড়ো দুধ। তো প্রথমেই দইটাকে ফেটিয়ে নিয়েছি। এটার ভেতরে পানি ছিল না, আপনি চাইলে একটা কাপড়ে কিছুক্ষণ পানিটা ঝরিয়েও নিতে পারেন। তো পুরো দইটাই নিয়েছি আমি। নেয়ার পরে দইটাকে খুব ভালো মতো একটা বাটিতে ফেটিয়ে নেব। তারপর দিয়ে দেব কনডেন্স মিল্কের অর্ধেকেরও কম, এক কৌটোর অর্ধেকও লাগবে না। আপনি যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে আরেকটু দিতে পারেন। তো আমি 1 কৌটোর অর্ধেকের কম নিয়েছি। তো খুব ভালো মতো দইটা ফেটিয়ে কনডেন্স মিল্ক দিয়ে তারপর আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এই ডেজার্টটার মূল রেসিপিতে একটা ক্রিম ব্যবহার করা হয়েছিল, ডানো ক্রিম, কিন্তু আমি সেরকমভাবে করিনি, আমি একটু নিজের মতো করে করেছি। তো যাই হোক, প্রথমবার যখন বিস্কিটগুলোকে আমি দিয়েছি যে বলে ডেজার্টটা সাজাবো, প্রথমবার একটু তরল দুধে ডুবিয়ে নিয়েছি। পুরোটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এরপর টক দই এবং কনডেন্স মিল্কের যে মিশ্রণটা সেটা দিয়ে দেব। এটা কিন্তু তৈরি করতে মোটামুটিভাবে সব কিছু মিলিয়ে আমার মনে হয় 10 মিনিটও লাগেনি। 10 মিনিটের কম সময় এই ডেজার্টটা তৈরি করে ফেলা যায় এবং এটা বেকও করতে হয় না, কোনো কিছু চুলায়ও দিতে হয় না। তো এর চেয়ে সহজ আসলে আর কোনো রেসিপি হতে পারে বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এরপর দিয়ে দিলাম মিশ্রণটা, টক দই এবং কনডেন্স মিল্কের মিশ্রণটা। এটা দেওয়ার পরে বাকি যে অংশটুকু থাকবে, আমি অর্ধেক দিয়েছি টক দই এবং কনডেন্স মিল্কের মিশ্রণ। বাকিটুকুর ভেতরে আমি দিয়ে দেব 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ আর বেশ খানিকটা লেবুর রস। লেবুর রসটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে মানে খুব বেশি তেতো না হয়ে যায়। আমি জাস্ট 1.5 চামচের মতো, 4 চামচের 1.5 চামচের মতো লেবুর রস দিয়েছি। এতে খুব চমৎকার একটা স্বাদ আসে, কিন্তু খুব বেশি তেতো বা টক মনে হয় না। তো যাই হোক, এবার বাকি যে বিস্কিটগুলো সেগুলোকে আর আমি তরল দুধে ডুবাইনি, বিস্কিটগুলোকে এমনিতেই দিয়ে দিয়েছি এবং তারপরে গুঁড়ো দুধ, টক দই, কনডেন্স মিল্ক আর লেবুর যে মিশ্রণটা সেই অংশটুকু দিয়ে দিয়েছি। এরপর আসলে যতক্ষণ ফ্রিজে রাখা দরকার ছিল আমি রাখতে পারিনি আমার বাচ্চাদের তাড়াহুড়োর চোটে। আরও বেশ কিছুক্ষণ, অন্তত 1 ঘন্টা যদি রাখতাম তাহলে খুব ভালো সেট হয়ে যেত। তো ওরা খাবে বলে খুব তাড়াহুড়ো করছিল, আমি জাস্ট 5 মিনিট পরেই নামিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। খেতে খুবই মজা হয়েছে, আপনারাও ট্রাই করবেন বাসায়।